প্রিয় দর্শক, আপনি 1 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনেছেন, কিন্তু আপনি সঠিক ব্যবহার না করতে পারলে, অর্থাৎ ক্যামেরাকে সঠিক সুরক্ষা না দিতে পারলে, এই 1 লাখ টাকার ক্যামেরা থেকে কিন্তু আপনি সঠিক আউটপুট কিন্তু আপনি পাবেন না। এমন কিছু কাজ রয়েছে যে সকল কাজের মাধ্যমে কিন্তু ক্যামেরার মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে, আপনার শখের ক্যামেরার লেন্স নষ্ট হয়ে যেতে পারে। দর্শক, এমন কিছু কাজ রয়েছে যে সকল কাজ করলে কিন্তু ক্যামেরাটাই বাতিল হয়ে যেতে পারে, আপনার পুরো টাকাটাই কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে। দর্শক, আমাদের ক্যামেরার মধ্যে লেন্সের মধ্যে কিছু ধুলাবালি যদি আটকে যায়, তাহলে আমরা যে কাজটা করি, মুখ দিয়ে ফু দিয়ে এটাকে কিন্তু আপনার সরানোর চেষ্টা করি। এতে করে যে কাজটা হয়, আপনার ফুয়ের সাথে সাথে কিছু ধুলাবালিও কিন্তু লেন্সের ভিতরে প্রবেশ করতে পারে। এতে করে আপনার লেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। যে কাজটা করতে হবে, সবসময় লেন্সের উপরে যে ইউভি ফিল্টার থাকে, অর্থাৎ লেন্সের উপরে যে ফিল্টার থাকে ধুলাবালি অন্যান্য জিনিস থেকে কিন্তু এটা প্রোটেক্ট করে। সো আপনি সবসময় এই ফিল্টারটা লাগানোর চেষ্টা করবেন। আর যদি ধুলাবালি পড়ে যায়, অর্থাৎ আপনার কাছে যদি ফিল্টার না থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, সুতি কাপড় দিয়ে কখনোই মোছার চেষ্টা করবেন না। এতে করে লেন্সের উপরে এমন দাগ পড়ে যেতে পারে যে দাগের কারণে কিন্তু আপনার ক্যামেরার লেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। দর্শক, মাইক্রোফাইবারের যেই আপনার কাপড়গুলো পাওয়া যায়, যেগুলো খুব সফট থাকে, সেগুলো দিয়ে মোছার চেষ্টা করবেন। আর যদি এটা নাই থাকে, তাহলে সবচাইতে সফট মোলাম যে কাপড়গুলো পাওয়া যায়, সেই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনি লেন্সটা মুছতে পারেন। এতে করে আপনার লেন্সটা কিন্তু সুরক্ষিত থাকবে। দর্শক, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি ভিডিও করছেন, লং টাইম দেরি হবে, মনে হচ্ছে যে 1 দিন 2 দিন সময় লাগবে, সো তখন আপনি যে কাজটা করবেন, আপনার ব্যাটারিটাকে খুলে রাখবেন। কেন ব্যাটারিটা খুলে রাখবেন? আপনার ব্যাটারির মধ্যে অনেক তরল পদার্থ থাকে, যেগুলো কিন্তু একসময় অতিরিক্ত হিটের কারণে বা অন্য কোনো কারণেও কিন্তু বেরিয়ে আসতে পারে। আর বেরিয়ে আসলে যে কাজটা হবে, আপনার ক্যামেরার মাদার বোর্ডের মধ্যে এই তরল পদার্থগুলো চলে যেতে পারে। চলে গেলে আপনি বড় ধরনের একটা বিপাকে পড়ে যাবেন। কেন বলছি এই কথাটা? আসলে মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। এমনও হয়েছে যে লং টাইম আপনি দেরি করেছেন, আপনার খেয়াল নাই ক্যামেরার মধ্যে ব্যাটারিটা রয়েছে, অনেক সময় আপনার চাপ লেগে সুইচটা অন হয়ে রয়েছে, তো দীর্ঘ টাইম আপনার ক্যামেরাটা কিন্তু চলতে থাকবে। সো এতে করেও কিন্তু ক্যামেরার যে কোনো একটা পার্টসের ক্ষতি হয়ে যেতে পারে। সো এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনেছেন, আপনার এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে আপনাকে মানতেই হবে, নতুবা কিন্তু আপনি সঠিকভাবে এই ক্যামেরাটাকে লাস্টিং করাতে পারবেন না। দর্শক, ব্যাটারির প্রসঙ্গে আরেকটি কথা হচ্ছে, আমরা চার্জ দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করি, সবাই মোবাইল বলি, অন্যান্য ডিভাইস বলি, রাত্রিবেলা চার্জ দেওয়ার চেষ্টা করি। এতে করে যে সমস্যাটা হয়, আমি চার্জে ঢোকালাম 8টার সময়, আর আমার এটা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে কিন্তু চার্জ হয়ে যাওয়ার কথা, 3 থেকে 4 ঘন্টার মধ্যেই। সো এটা লং টাইম, অর্থাৎ একদম সকাল পর্যন্ত যখন ওভার চার্জ হয় বা ওভার চার্জ আপনি দেন, এতে করে কিন্তু ক্যামেরার ব্যাটারি হেলথ নষ্ট হয়। অনেক সময় যে চার্জিং কেসটা ব্যবহার করেন, সেই কেসও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো আপনার রাত্রে চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রয়োজন অনুসারে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ চার্জ দিয়ে এটাকে কিন্তু ফুল চার্জ করলে আপনি লং টাইম ব্যাটারি কিন্তু একটা ব্যাকআপ পাবেন। ক্যামেরা সুরক্ষিত থাকার জন্য আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার ক্যামেরার ডিসপ্লেতে অবশ্যই একটা প্রোটেক্টর লাগানোর চেষ্টা করবেন। এত দামি ক্যামেরার মধ্যে যদি প্রোটেক্টর ব্যবহার না করেন, তাহলে কিন্তু বিভিন্ন ক্র্যাশ পড়ে যেতে পারে। এতে করে কিন্তু আপনার ক্যামেরাটা দেখতেও ভালো লাগবে না, একটা সময় কিন্তু এটা বিশ্রী আকার ধারণ করবে। সো দর্শক, এখানে আপনি অবশ্যই এটা ক্যামেরার ডিসপ্লের মধ্যে অবশ্যই এটা প্রোটেক্টর ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আপনার লেন্সের মধ্যে কিন্তু ইউভি ফিল্টার পাওয়া যায়, যেটা আমি বলেছি, সেটাও কিন্তু আপনি ব্যবহার করবেন। দর্শক, প্রোটেক্ট করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে হুড কেন ব্যবহার করবেন? আপনার অতিরিক্ত আলো আসার কারণে কিন্তু আপনার ক্যামেরার মধ্যে ক্ষতিকর রশ্মিগুলো পড়বে। এতে করেও আপনার ক্যামেরার লেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হতে পারে। সো এজন্য সবসময় হুড ব্যবহার করার চেষ্টা করতে হবে। দর্শক, ক্যামেরা পরিষ্কার করার জন্য ক্যামেরা স্ক্রিনিং যে কিট থাকে, সেই কিটগুলো কিন্তু দাম খুবই কম, অর্থাৎ 300 থেকে 400 টাকার মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। সো আপনি এই কিটগুলো ব্যবহার করবেন এই ক্যামেরাকে পরিষ্কার করার ক্ষেত্রে। এতে করে যেটা হবে, এই সাধারণ একটা বিষয়ের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, একটা প্যাকেজ থাকে। সো এটা দিয়ে যদি পরিষ্কার করেন, তাহলে আপনার ক্যামেরাটা অনেকটাই দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার ক্যামেরার মধ্যে আরও সুরক্ষিত পাওয়ার জন্য বা সুরক্ষিত থাকার জন্য আমাদের চ্যানেল অনেক ভিডিও রয়েছে, বা আপনি ক্যামেরা কীভাবে ভিডিও করবেন বা প্রথম অবস্থায় আপনি কীভাবে ভিডিওটা শুরু করবেন বা ক্যামেরা চালানো শিখবেন, এই সকল বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, এই সকল ভিডিওগুলো কীভাবে এডিট করবেন, সেগুলো নিয়ে কিন্তু একদম স্পষ্ট ধারণা আমাদের রয়েছে। সো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন, এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।